আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সকলকে নিয়ে বেশ ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকেই আমার এই ভিডিওগুলো দেখে থাকেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে আরও নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আমি আমার চ্যানেলে সবাইকে আমন্ত্রণ করছি। আমি মনিরা বলছি ঢাকা থেকে। আরও একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। তো আমি সব সময় আর কি যে বেশ কিছুদিন বাসায় যে গ্যাস থাকছে না, সে কারণেই আর কি ভিডিওগুলো আমি রাত থেকেই করছি। কারণ হচ্ছে বিকেলের পরে আর কি রান্না বান্না যাই করি এখন থেকে আর কি দুপুরেরটা রাত্রেই করছি। কারণ আজ রাত্রে করে রাখি, দেখা যাচ্ছে কাল দিনে ওটা রাত্রে কিছুটা খাওয়া হয় আর কাল দিনে ওটা খাওয়া হয়। তারপরের দিন হচ্ছে দেখা যায় যে আবার রাত্রের বেলা সন্ধ্যার পরে আর কি রান্না করছি। কেয়ার করার যেহেতু গ্যাস নেই, তো এই জন্য আর কি আজকেরটা আর কি কালকে দুপুরে আর খাওয়া যাবে না। তার কারণ হচ্ছে যে আজকে শুধু মাছ ফ্রাই করব আর হচ্ছে একটু পরোটা করব। তো একটু পরোটাটা একটু অন্যভাবেই করব, তান্দুরি রুটি টাইপেরই আর কি কিছুটা আর কি করব, ইস্ট দিয়ে একটু নরম করে। তো এগুলো তো আর পরের দিন খাওয়া যাবে না। তো আজ যেটা করছি এটা আর কি রাত্রেই শেষ হয়ে যাবে। তো কালকে আবার দুপুরে আর কি রান্না করতে হবে। আর বাকিগুলো দিন আর কি চেষ্টা করছি যে দুইবারে রান্না একবারে করে রাখতে, যেহেতু গ্যাস নেই ইন্ডাকশন চুলায় রান্না করা, এই জন্য আজকে একটু বড় সাইজের একটা তেলাপিয়া মাছ ফ্রাই করব। আর হচ্ছে দুটো হচ্ছে চাদা মাছ ফ্রাই করবে। আর কিছু টোনা ফিশ ছিল ঘরে, অল্প কিছু, ওই লেজ মাথা আর কয়েক পিস মাছ। তো ওগুলো আর কি ভাবছি যে একটু ফ্রাই করে নিয়ে আর কি একটু রুটির সাথে মানে পরোটার সাথে খাওয়া হয়ে যাবে। সেই জন্যই আর কি এগুলো আর কি করে রাখছি অল্প অল্প, যেহেতু এই মাছগুলো ছিল ফ্রিজে। তো এগুলো তো চেয়েছিলাম যে নান রুটি করব, তো এই জন্য ইস্ট দিয়ে মেখে রেখেছিলাম। তো এত পরিমাণ শীত পড়ছে, তো আমার ময়দাটা তো ফুললই না। আবার তারপরে মনে হচ্ছে যে ইস্টের যে কোটাটা ওটা আর কি খোলা ছিল, বোধহয় ইস্টের যে টেম্পারেচার ওটা বোধহয় হয়ে গেছে, মানে একটু কমে গেছে। এই জন্য আর কি বেশি আর কি আটাটা ফুলে নাই, তো এই জন্য নান আর হয় নাই। পরে একটু তেল দিয়ে আর কি ভাজছি। তো খেতে খুবই মানে টেস্ট হয়েছিল, নরম নরম, তো ভালোই লাগছিল। ভাবছিলাম যে তেলাপিয়া আর হচ্ছে চাদার আর কি একটু বারবিকিউ টাইপের করব, তাহলে আর কি নানের সাথে ভাল লাগবে। তো পরে আর ওইভাবেই আর কি খাওয়া হয়েছে, তো না বেশ ভালোই লাগছিল। তো এখন এই তো এই যে ফার্স্টে আর কি তেলাপিয়াটা ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে চাদা আর হচ্ছে টোনা ফিশ যেহেতু সাগরের মাছ, ওটার গন্ধ যদি এটার মধ্যে ঢুকে যায়, এই জন্য আর কি ভাবছিলাম যে আগে থেকেই আর কি ইয়েটা মানে তেলাপিয়াটাই আগে ভেজে নিব। তো এই জন্য আর কি আগে তেলাপিয়াটা ভেজে নিচ্ছি, যাতে এর ওইগুলোর গন্ধ এটার মধ্যে না ঢুকে। তারপরে বাকি আর কি মাছগুলো আর কি তার সাথে আর কি ভেজে নেব। তো তেলাপিয়া মাছটা আমার খুবই পছন্দের একটি মাছ, মানে মিঠা পানির মাছের মধ্যে তেলাপিয়া মাছটা বেশ ভালোই লাগে। এই মাছগুলোর মধ্যে আর কি মানে মিঠা পানির মাছগুলোর মধ্যে তেলাপিয়া বাটা আর একটু দুই একটা অন্য অন্য মাছ খাওয়াই, বাকি মাছগুলো আমি ওরকম খুব একটা খেতে পারি না। ঢাকার যে রুই টুই এইসবগুলো তো ওরকম খেতেই পারি না। তো এই চাঁদাটা দিয়েও একটা কিন্তু স্মেল আসে, তো এই জন্য একটু লেবুর রস দিয়ে মেখে নিয়েছি, যাতে ওইভাবে আর কি গন্ধটা না লাগে। তো এই তো এটাই হচ্ছে আজকে রাতের হচ্ছে ডিনারের জন্য এতটুকুই আয়োজন ছিল, খুব বেশি ভারী কিছু না। আর আমরা তো সবসময় যেহেতু দুইজন মানুষ, বেশি ভারী কিছু সবসময় করাও হয় না, হালকা পাতলা দিয়েই আমাদের আর কি হয়ে যায়। তো পরোটাগুলো কিন্তু ইস্ট আর হচ্ছে গুঁড়া দুধ আর একটু চিনি দিয়ে মেখে রাখার কারণে বেশ সফট ছিল আর খেতে খুবই মানে স্বাদ লাগতেছিল। তো রাতের খাওয়া দাওয়া শেষ করে এটা হচ্ছে পরের দিন সকালবেলায়। তো বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে টেবিলের এই ইয়েটা মানে ক্লথটা আর কি চেঞ্জ করব, টেবিল ম্যাটগুলো আর কি চেঞ্জ করব। বেশ কয়েকদিনই, সপ্তাহখানিকের বেশি এটা পারা হয়েছে।
তো একটু রাফ ইউজ করার জন্য যেই 2-3টা আর কি টেবিলগুলো আছে ওইগুলো আর কি পেরে নিব। তো আমি আবার এই কাপড়টার উপরে আর কি এই যে পানি যে পেপারটা আছে এটা আর কি বিছায় নিয়েছিলাম। তো ওটা আর কি বিছাইছিলাম যে যেহেতু খাবার দাবার আর কি এত সুন্দর শখ করে আর কি এই ম্যাটগুলো কিনছি, এটা আর কি নষ্ট হয়ে যাবে দেখে উপরে আর কি পেপারটা বিছায় রেখে দিয়েছিলাম। তো ওটা আর কি এখন তুলে এখন বাকি ক্লথটাও আর কি তুলে ফেলবো। তুলে আর কি নতুন আরেকটা পেরে দিব। তারপরে এই সাদা ক্লথটা পেরে আর কি টেবিলটাকে মুছে আর কি গুছায় নিয়েছি। আর চেয়ারগুলোতে একটু আমার নিজের হাতে বানানোই আর কি কাপড়গুলো দিয়ে আর কি একটু ঢেকে দিয়েছি, কারণ হচ্ছে ছোট বাচ্চা যেহেতু সবসময় আর কি চেয়ারগুলো পরিষ্কার করতে পারে না ওইভাবে, চেয়ারের ফাঁকে ফাঁকে আর কি ময়লা ধুলো এখন শীতের সময় যেহেতু ঢুকে আর কি ভরে যায়। তো তারপরে হচ্ছে এই যে বিকেলবেলায় মানে বিকেলবেলায় আর কি একটু নিচে গিয়েছিলাম বাসার নিচে। তো ভাবলাম যে অনেক দিন আর কি একটু ফুচকা খাওয়া হয় না, একটু ফুচকা নিয়ে যাই। তো ওখান থেকে পরে আর কি একটু ফুচকা কিনে নিয়ে এসে আর কি বাসায় আর কি রেডি করে নিচ্ছি। তো সন্ধ্যার পরে আর কি একটু ফুচকা আর কি খাওয়া হয়েছিল। তো সকালে দেখা যাচ্ছে যে একটু ডাউলের মুগ ডাল দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করা ছিল, সেটা আর কি খাওয়া হয়েছে। তারপরে আবার এই ফুচকা খাওয়া হয়েছে। মানে এত পরিমাণ অ্যাসিডিটি আমার হয়ে গেছে, মানে কি বলবো, আমার তো প্রায় মানে কি যে অবস্থা, মানে বুকের মধ্যে পেটের মধ্যে এত পরিমাণ ব্যথা যে আর ভাবছি যে বাহিরের কিছু ওরকম মানে খাবো না। মানে খুব একটা বেশি খাওয়া হয় না, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে কি কারণে যে এত পরিমাণ গ্যাস হইলো, অ্যাসিডিটি হইলো, আল্লাহ তালাই জানেন। তারপরে আর কি এই যে সকালের দিকে একটু ছাদে গিয়েছিলাম। তো ছাদে যে আর কি যে ভাবি এই গাছগুলো লাগাইছে, তো একটু ও দেখছিলাম। তো এখন তো শীতের কারণে ছাদে যাওয়াই যায় না, খুব একটু বাতাসে মানে এত পরিমাণ শীত করে, মানে খুবই খারাপ অবস্থা চারিদিকে। আর বাবু যেহেতু ছোট, ওকে আর নিয়ে যাই না। তো আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।